गुड इवनिंग। सबाई मिले एक बार हाततालिर साथे माइंड ब्लोइंग पावरफुल एक्साइटमेंटेर साथे आज के आमरा एक होम मीटिंग करते चलेছি होम मीटिंग। सो हातताली चाहिए। सो अभी पालान मंडल जीरो टू हिरो फ्रॉम नेटवर्क मार्केटिंग फ्रॉम एमआई लाइफस्टाइल मार्केटिंग ग्लोबल प्राइवेट लिमिटेड। যারা আজকে আমার টিমে জয়েন করেছেন, হ্যাঁ, প্রতিটা ডিস্ট্রিবিউটরকে, যারা আমার টিম থেকে সাকসেস পেয়েছেন, প্রতিটা লিডারকে, যারা আমার টিম থেকে ফরেন ট্যুর আমার সাথে ঘুরে এসেছেন, অল ফরেন ট্যুর অ্যাচিভার্স, যারা আমার টিমে স্কুটি বাইক অ্যাচিভ করেছেন, অল কার অ্যাচিভার্স, ফোর হুইলার গাড়ি অ্যাচিভ করেছেন এবং আমার সাথে ইন্টারন্যাশনাল ট্যুর করেছেন, ন্যাশনাল ট্যুর করেছেন, প্রত্যেকটা অ্যাচিভার আমার এন্টার টিমে যত টিসি, এটিসি, ডিটিসি, জেডটিসি, এসটিসি, আরটিসি, এনটিসি, সিটিসি এন্ড আইটিসি এন্ড ডায়মন্ড এন্টার টিমের যত মানুষ আজকে আমার টিম থেকে সাকসেস পেয়েছে, প্রতিটা মানুষকে এবং আমার এন্টার টিমের টোটাল ডিস্ট্রিবিউটরকে আজকে এজ এ পালান মন্ডল জিরো টু হিরো সবাইকে প্রণাম জানিয়ে মাইন্ড ব্লোয়িং পাওয়ারফুল আমাদের কোম্পানি ম্যানেজমেন্টকে প্রণাম জানিয়ে পাওয়ারফুল একটা মিটিং করতে চলেছি। মিটিংটার নাম হচ্ছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড থেকে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারি। ওকে, কিভাবে আমরা খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা কেন মাই লাইফস্টাইলটা করব। মার্কেটে এইরকম কোম্পানি অনেক আছে, মার্কেটে এরকম কোম্পানি অনেক আছে, বাট তার মধ্যে থেকে আমরা মাই লাইফস্টাইলটা করব কেন? তার হচ্ছে মেন 4-5টা কারণ। নাম্বার 1 কারণ হচ্ছে মাই লাইফস্টাইলের যে ম্যানেজমেন্ট আছে, ইমোশনাল অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট আছে, যারা প্রত্যেক বুধবার করে আমাদের ফান্ড ট্রান্সফার করে। লকডাউন পিরিয়ডে প্রতিটা ডিস্ট্রিবিউটর, অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ইনকাম পেয়েছেন এবং কোনো হলিডেতে আমাদের ইনকাম বন্ধ থাকে না। প্রত্যেক শুক্রবার করে আমাদের ক্লোজিং হয়, প্রত্যেক শুক্রবার করে আমাদের লাখো লাখো মানুষ আমাদের বিজনেসে ইনভলভ হচ্ছে এবং এই প্রফেশনাল ম্যানেজমেন্ট, স্ট্রং ম্যানেজমেন্ট, এত হিসাবি ম্যানেজমেন্ট সুন্দর করে ম্যানেজ করতে পারে। এই ম্যানেজমেন্টের জন্য আজকে আমি পালান মন্ডল সাকসেস পেয়েছি, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে মাই লাইফস্টাইল সাকসেস পাওয়ার পেছনে দ্বিতীয় কারণ হচ্ছে কোম্পানির নিজস্ব প্রোডাক্ট। অল প্রোডাক্ট হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট। কোম্পানির প্রতিটা প্রোডাক্ট পেটেন্ট লাইসেন্স আছে। এই প্রোডাক্ট মার্কেটে ডুপ্লিকেট কেউ করতে পারবে না। আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট। এই কোম্পানির জন্ম হচ্ছে 2013 সালে, আজ থেকে 11 বছর আগে। প্রথম ইন্ডিয়াতে ফার্স্ট নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ প্রথম মাই লাইফস্টাইল আয়ুর্বেদিক প্রোডাক্ট লঞ্চ করিয়েছে এবং এমন কিছু প্রোডাক্ট লঞ্চ করিয়েছে যে প্রোডাক্টগুলো আমাদের জেনারেশনে চলবে এবং নেক্সট জেনারেশনে চলবে, তার পরের জেনারেশনে চলবে। এইরকম ফিউচার প্ল্যানিং করে এমন এমন আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়েছে যেগুলো হচ্ছে মার্কেটে হাই ডিমান্ডেবল প্রোডাক্ট রয়েছে। সো এই প্রোডাক্টের জন্য আজকে আমি পালান মন্ডল সাকসেস পেয়েছি। এছাড়া এফএমসিজি প্রোডাক্ট, রেগুলার আমরা ঘরে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করি, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, সব আয়ুর্বেদিক প্রোডাক্ট। এছাড়া আমরা যারা গ্রামগঞ্জে শিক্ষিত বেকার ছেলে, হ্যাঁ, সেই সমস্ত মানুষগুলো যাতে আমাদের কোম্পানি ইনভলভ হতে পারে, তার জন্য আমাদের কোম্পানি এগ্রিকালচার, অর্গানিক চাষ করার জন্য এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে এসছে। অসাধারণ এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের কোম্পানিতে রয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রোডাক্টের জন্য আমি সাকসেস পেয়েছি। তৃতীয় কারণ হচ্ছে এই কোম্পানির নিজস্ব এডুকেশন সিস্টেম। আমাদের মাই লাইফস্টাইলের একটা এডুকেশন সিস্টেম আছে যার নাম হচ্ছে হারভেস্ট সাকসেস একাডেমি। যারা আমাকে, আমার মতো, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে ঘুটিয়া শরীফের গ্রামে, চাষি বাড়ির ছেলে আমি, আমার মতো সাধারণ ছেলেকে তৈরি করেছে, স্পিকার ট্রেনিং করিয়েছে, কথা বলা শিখিয়েছে, হ্যাঁ, ড্রেস পরা শিখিয়েছে, হ্যাঁ, বিজনেস শিখিয়েছে, বিজনেস ম্যানেজমেন্ট শিখিয়েছে, অ্যাটিটিউড শিখিয়েছে, বিহেভিয়ার, লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করব শিখিয়েছে। যারা আমাকে ক্যারেক্টার শিখিয়েছে, যে কিভাবে আমাদের ক্যারেক্টারকে ঠিক রাখা যায়। যে কোম্পানির জন্য আজকে আমি, হ্যাঁ, একদিনও, নট এ সিঙ্গেল ডে না করেছি স্মোকিং, না গুটকা, না তিরেঙ্গা, না কোনো নেশা। সো যে কারণের জন্য আজকে আমি সাকসেস পেয়েছি, সেই এডুকেশন সিস্টেমটা
বেসিক ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং, কো লিডারশিপ ট্রেনিং, কিভাবে আমি প্ল্যান বলবো, কিভাবে ইনভাইট করব, কিভাবে ফলো আপ করবো, হ্যাঁ কিভাবে কাজ করব, এই টোটাল ট্রেনিং সিস্টেমটা হচ্ছে এই কোম্পানি হারভেস্ট সাকসেস একাডেমির মাধ্যমে শিখেছি, যে কারণে আমি সাকসেস পেয়েছি। চতুর্থ নম্বর, এই কোম্পানি থেকে সাকসেস পাওয়ার পেছনে চতুর্থ নম্বর কারণ হচ্ছে এই কোম্পানির ইনকাম পার্ট। মার্কেটে অনেক কোম্পানি আছে, হ্যাঁ অনেক কোম্পানিতে এমন এমন প্ল্যান, যে প্ল্যানে লিডাররা, ডিস্ট্রিবিউটররা, নিচের লোকেরা ইনকাম পায় না, কয়েকজন টপ সিনিয়র ইনকাম পায়। একমাত্র মাই লাইফস্টাইলে শুরু থেকেই একটা মানুষ 12% টাকা প্রত্যেকটা ম্যাচিং বিবির উপরে ইনকাম পাচ্ছে। হ্যাঁ একটা নতুন ডিস্ট্রিবিউটর সেও 12%, একটা টপ লিডার আমাদের মতো তারাও 12%। সুতরাং এই সিস্টেমটা আমাদের কোম্পানিতে অনেক তাড়াতাড়ি একটা নতুন লোককে ইনকাম পাতে হেল্প করছে। এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই ইনকামের মধ্যে আমাদের একটা ভালো পারফরমেন্স যদি আমরা সারা মাসে করি, তাহলে আমাদের প্রত্যেক মাসে একটা পারফরমেন্স বোনাস দেবে। এছাড়া আমাদের প্রত্যেক মাসে যদি আমরা র্যাঙ্ক অ্যাচিভ করতে থাকি, তাহলে র্যাঙ্ক কমিশন দেবে। এছাড়া একদিকে যদি বিবি বেড়ে যায়, সেটা অন্যান্য কোম্পানিতে কি হয়, ফ্ল্যাশ আউট হয়ে যায়। আমাদের এখানে ফ্ল্যাশ আউট হবে না, ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকে। সো সেই ক্যারি ফরওয়ার্ড সিস্টেমটা রয়েছে। এবং আমাদের পুরনো বিবির সঙ্গে নতুন বিবি অ্যাড করে আমরা পিন জাম্প করি, যেটাকে বলা হয় অ্যাকুমুলেশন সিস্টেম, যেটা মাই লাইফস্টাইলে রয়েছে। এছাড়া আমাদের ডায়মন্ড বোনাস রয়েছে, এনটিসি বোনাস রয়েছে, হ্যাঁ এরকম লয়্যালটি বোনাস রয়েছে, হ্যাঁ দারুণ দারুণ গিফট আছে। প্রত্যেক বছরে ন্যাশনাল ট্যুর আছে, ইন্টারন্যাশনাল ট্যুর আছে। এসব না, এই যে প্রচুর মানুষ আজকে গোয়া অ্যাচিভ করছে, কেউ ভাইজ্যাক অ্যাচিভ করছে, কেউ দার্জিলিং অ্যাচিভ করছে, কেউ থাইল্যান্ড অ্যাচিভ করছে, কেউ বালি অ্যাচিভ করছে, কেউ দুবাই অ্যাচিভ করছে। বিভিন্ন রকম অফার চলে এখানে, যে কারণগুলোর জন্য আজকে এই কোম্পানিতে আমি সাকসেস পেয়েছি। তাহলে আমি বললাম ইনকাম পার্ট, একই কাজ করে 9 রকম কোম্পানি ইনকাম দিচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, যে কারণের জন্য আমরা সাকসেস পাচ্ছি। আর 5 নম্বর কারণ হচ্ছে যে আমরা যে কোনো প্ল্যাটফর্মে, যদি আমি ডাক্তারি পড়তে যাই, সেখানে 7 বছর পড়াশোনা করার পর, রক্ত ঝরার পর, ঘাম ঝরানোর পর 7 বছর পর থেকে আমরা ছোটখাটো ইনকাম করতে পারি। হ্যাঁ শুরু হয় একটা এমবিবিএস ডাক্তারের। ইঞ্জিনিয়ারিং 4 বছর কোর্স কমপ্লিট করার পরে একটা ছোটখাটো চাকরি পায়। বাট আমরা এই বিজনেসে আমরা শুরু থেকেই জয়েন করেই পরের সপ্তাহ থেকে, তার পরের মাস থেকে আমরা ইনকামও করছি, আবার কাজটাও শিখছি। হ্যাঁ তাহলে কাজের সঙ্গে সঙ্গে, শেখার সঙ্গে সঙ্গে আমরা ইনকাম করতে পারছি। আমরা স্টুডেন্ট, আবার ইনকামদার। আমরা স্টুডেন্ট অ্যাজ এ বিজনেসম্যান। ওকে, দারুণ। আর আমরা আজকে স্টুডেন্ট, আমি যখন প্রথম দিকে আসতাম মিটিংয়ে, আপনাদের মতো বসে থাকতাম, আমি স্টুডেন্ট ছিলাম, সেদিন আমি শিখতাম। আজকে আমি ভালো করে বলতে পারছি, কারণ একটা দিন আপনি ভালো করে যদি কাজটা শেখেন, একদিন আপনি ভালো বক্তা হতে পারবেন। এই কারণে আমি এই বিজনেসটা করছি। তাহলে 5 নম্বর। 6 নম্বর কাজটা হচ্ছে এই কোম্পানি কোনোদিন কাউকে আজ অব্দি ঠকায়নি। হ্যাঁ এখানে কোনো জয়নিং ফিস লাগে না, এই কোম্পানিতে কোনো জয়নিং ফিস নেই। এই কোম্পানিতে জয়নিং এর উপরে কোনো ইনকাম নেই, জয়নিং এর উপরে ইনকাম নেই। একটা লোক জয়নিং হয়ে যাওয়ার পর, আইডি পেয়ে যাওয়ার পর, লাইসেন্স পেয়ে যাওয়ার পর, ওয়েবসাইট পেয়ে যাওয়ার পর, সবকিছু পেয়ে যাওয়ার পর, সেই লোকটা তার আইডি নিয়ে তার বাড়ির জন্য রিপারচেস করতে যায়। বাড়ির জন্য প্রোডাক্ট রিপারচেস করতে যায়। আর সেই রিপারচেস যেটা করতে যায়, সেটা তার সিনিয়ররা তাকে মোটিভেট করে যে বাজার থেকে না কিনে এখান থেকে কিনুন। তার একটা পরিশ্রমিক ইনকাম কমিশন সিনিয়রদের মধ্যে ডিসবার্সমেন্ট হয়। তো সুতরাং এখানে কোনো রিস্ক নেই, কোনো রিস্ক ফ্যাক্টর নেই। যে রিস্ক ফ্যাক্টর না থাকার জন্য এই বিজনেসের 6 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কোনো রিস্ক ফ্যাক্টর নেই। আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের কাগজ দিয়ে যে কোনো লোক এই বিজনেসে জয়েন করতে পারে। এসব না, যে কোনো লোক জয়েন করতে পারে এই বিজনেসে। ওকে, 7 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে ভারতবর্ষে, সারা পৃথিবীতে সব থেকে বেশি লোক সংখ্যা হচ্ছে ভারতবর্ষে। এসব না, এসব না, জোরে বলুন। ইয়েস। তো আজকে বাড়ি তৈরি করতে গেলে লাগে কি, ইট, বালি, সিমেন্ট। এসব না, যে কোনো গাড়ি তৈরি করতে লাগে রড, আয়রন, হ্যাঁ স্টিল, মেশিনারি জিনিসপত্র লাগে। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং করতে গেলে কি লাগবে, মানুষ। আর সেই মানুষ কোথায় রয়েছে, ইন্ডিয়াতে। তাই আজকে সব থেকে ভালো বিজনেস, সব থেকে গ্রোয়িং বিজনেস আজকে সারা ভারতবর্ষের সব ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, সব ইউনিভার্সিটিতে নেটওয়ার্ক মার্কেটিং পড়ানো হচ্ছে। আর সেই সাবজেক্টটা আমরা মাই লাইফস্টাইলের মাধ্যমে শিখতে পাচ্ছি, করতে পাচ্ছি এবং নিজেদের অ্যাচিভমেন্ট পাচ্ছি। হ্যাঁ, নিজেদের অ্যাচিভমেন্ট পাচ্ছি। 8 নম্বর পয়েন্ট,
এই কোম্পানিতে ছোট ছোট কাজ করে আমরা মানুষের সামনে নিজেদেরকে একটা ফ্লারিশ করতে পারি, নিজেদের একটা সম্মান তৈরি হয়। ছোট ছোট কাজের জন্য আমাদের সিনিয়ররা, আমাদের কোম্পানি বিভিন্ন জায়গায় আমাদের সম্মানিত করে। এসব না ছোট ছোট কাজের জন্য। এই যে আমাদের কলকাতাতে বড় মেগা প্রোগ্রাম হয়ে গেল, দেখেছেন এক একটা ডিস্ট্রিবিউটার, সাধারণ ডিস্ট্রিবিউটার যারা জীবনে কোনো স্কুলে যায়নি, যারা মানে লরি চালাতো, মাঠে ফুটবল খেলতো, তারা 4 হুইলার গাড়ি নিয়ে স্টেজে উঠছে। এক একটা বড় বড় অ্যাচিভার তারা এই বিজনেসে। আজকে ভারতবর্ষের কোন প্ল্যাটফর্ম আছে, এমন একটা প্ল্যাটফর্মের নাম বলুন যেখানে আমার পালান মন্ডলের মতো জিরো থেকে একটা মানুষ হিরো হতে পারে। হ্যাঁ, জিরো থেকে হিরো হতে পারে। আজকে আমি আজ পালান মন্ডল এই বিজনেসের থ্রু দিয়ে একটা টাইমে, আপনারা শুনলে অবাক হবেন, একটা টাইমে আমি লোকের বাড়ি বাড়ি জ্যাম জেলি আচার বিক্রি করতে যেতাম ডোর টু ডোর। একটা টাইমে আমি বালিগঞ্জ প্ল্যাটফর্মে সবজি বিক্রি করতাম। একটা টাইমে লোকের বাড়ি বাড়ি আমি কাপড় জামা প্যান্টের পিস বিক্রি করতাম। একটা টাইম আমি আমার পকেটে মানি ব্যাগ থাকতো না, আমার বেল্ট থাকতো না, ভালো জুতো নেই, প্যান্ট নেই। আমি গ্রামের ঘুটিয়ে সরবে গ্রামের চাষি বাড়ির ছেলে, আমি বাবার সাথে মাঠে হাল চষতে যেতাম। হ্যাঁ, মাঠে রুইতে যেতাম, মাঠে ধান কাটতে যেতাম। সেই মানুষটা আজকে তার ছেলে মেয়ে কলকাতার টপ স্কুলে পড়েছে এবং ইন্ডিয়ার টপ ইউনিভার্সিটি অ্যামিট ইউনিভার্সিটিতে পড়েছে, এবং তার ছেলে মেয়ে আজকে ডবল, আমার ছেলে এবং মেয়ে দুজন হায়ার ডিগ্রির জন্য মাস্টার ডিগ্রি করতে গেছে লন্ডনে। আপনি ফিল করুন নেটওয়ার্ক মার্কেটিং মাই লাইফস্টাইল, পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, পাওয়ার অফ মাই লাইফস্টাইল। তো এই কারণের জন্য আমি মাই লাইফস্টাইল করছি। ওকে, মাই লাইফস্টাইল থেকে আর কি কারণে করছি? মাই লাইফস্টাইল থেকে প্যাসিভ ইনকাম পাওয়া যায়, অসাধারণ ইনকাম। প্যাসিভ ইনকাম কারা করে? প্যাসিভ ইনকাম করে আজকে বড় বড় সায়েন্টিস্ট। তাহলে আমি সায়েন্টিস্ট নই। বড় বড় রাইটার, আমি রাইটার নই। বড় বড় গায়ক, আমি গায়ক নই। ওকে, কি এসব না? তাহলে আমি একটা সাধারণ মানুষ। তাহলে আমি সাধারণ মানুষ, আজকে আমি প্যাসিভ ইনকাম করছি কি করে? মাই লাইফস্টাইল থেকে। কারণ আমার আন্ডারে লাখো লাখো ডিস্ট্রিবিউটার কাজ করছে, এবং লাখো লাখো ডিস্ট্রিবিউটার তার বাড়ির জন্য, দাঁত মাজার জন্য যে টুথপেস্ট কিনছে, সাবান কিনছে, শ্যাম্পু কিনছে, সেটা বাজার থেকে কিন্তু আজকে আমার বিজনেসের থ্রু দিয়ে কিনছে। আমি মার্কেটিং করছি ইউটিউবের মাধ্যমে, আমি মার্কেটিং করছি। হ্যাঁ, ডাইরেক্ট ফিজিক্যালি বিভিন্ন জায়গায় গিয়ে হল মিটিং, আমার টিমের লোকেদের কাজ শিখিয়ে দিয়েছি, তারা মার্কেটিং করছে, তারা বিজ্ঞাপন দিচ্ছে, তার মাধ্যমে একটা বিশাল বিজনেস পেড করছে, এবং সেখান থেকে একটা প্রত্যেক মাসে, প্রতি সপ্তাহে একটা ভালো রেভিনিউ আমার বাড়িতে আসছে, যেটার নাম হচ্ছে রেসিডুয়াল ইনকাম, যেটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে একটা সাধারণ মানুষ প্যাসিভ ইনকাম করতে পারে। আজকে আপনাদের আমি একটা জিজ্ঞেস করছি, আজকে যে কোনো মানুষ, ধরুন একজন চাকরিজীবী, তিনি যদি জীবনে মারা যায়, তার ইনকাম ফ্যামিলি কি? বিগ জিরো। একটা ডাক্তার যদি মারা যায়, তার ফ্যামিলি ইনকাম কি? বিগ জিরো। একটা ইঞ্জিনিয়ার যদি মারা যায়, তার ফ্যামিলি ইনকাম বিগ জিরো। হ্যাঁ, একটা সায়েন্টিস্ট মারা গেলে ইনকাম জিরো। বাট একটা নেটওয়ার্কার ভালো টিম তৈরি করার পর, লিডার তৈরি করার পর, তার লাইফে যদি কিছু হয়ে যায়, তার ফ্যামিলি কিন্তু 100% সেফ। এই জন্য, কারণ এই বিজনেসের 9 নম্বর ফ্যাসিলিটি হচ্ছে নমিনি ফ্যাসিলিটি, যেটা এই কারণের জন্য আমরা মাই লাইফস্টাইলটা করছি, নমিনি ফ্যাসিলিটির জন্য। ওকে, যেটা রাতে ঘুম কেড়ে নিয়েছিল আমার এই কোম্পানি শোনার পরে। আমরা যারা বড় বড় ডায়লগ দিচ্ছি, আমাকে বলেছিল আমার সিনিয়র, এসব কথা বলার পরে চলে গেছিল প্ল্যান বলে, রবিবার দিন একদিন ভাড়া বাইরে থাকলাম, শোনার পরে থাকুন তো রাত্রে ঘুমোতে পারছি না, আমার বউ বাচ্চা ঘুমাচ্ছে তক্তাবশের মধ্যে। হ্যাঁ, রাত্রিবেলা লাইট জ্বেলে দেখছি বউ বাচ্চা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমার ছেলে মেয়ে তখন খুব ছোট। হ্যাঁ, ভাবছি এরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কেন? বিকজ ওরা জানে, আমার বউ জানে আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা দুটো জানে আমার বাবা আছে। যদি কালকে আমি না থাকি, তাহলে আমার বউ বাচ্চা পরশুদিন থেকে কি করবে? আমার বউকে কি করতে হবে? কারণ তাদেরকে না হয় বাপের বাড়ি গিয়ে উঠতে হবে, নতুবা শ্বশুর বাড়িতে উঠতে হবে, নতুবা কলকাতার বুকে অনেক চ্যালেঞ্জেস মোকাবিলা করতে হবে। রাতের ঘুম চলে গেছিল আমার। সেই কারণে আমি মাই লাইফস্টাইলটা সিরিয়াসলি একদম রক্ত দিয়ে একদম পুরো শুষে সিনিয়রদের কাছে বলেছি আমি এটা করে দেখাবো। আমি একটা হিস্ট্রি আপনাদের বলছি। প্রথমে আমি যখন এই কোম্পানিতে জয়েন করি, তখন আমাদের অফিসটা ছিল লেক ভিউ রোডে। ওখানে অফিসে প্রচুর লোক আসে। অফিসের পাশে এরকম একটা খুঁজে নিয়েছিলাম রেস্টুরেন্ট টাইপের। ওখানে আমি প্রতি শুক্রবার করে আসতাম। লোকারম, এ তো আমাদের দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ দেখবেন
চতুর্থ সপ্তাহ দেখবেন এই ঘর পুরো ভরে যাবে। ওকে, তো আলটিমেট হচ্ছে ওখানে আমি মিটিং স্টার্ট করেছিলাম প্রত্যেক সপ্তাহ শুক্রবার করে। এত লোক আসতো, এত লোক আসতো, এত লোক আসতো, এবং ব্যবসা হু 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 করে বেড়ে গেল। তাই আপনাদের কথা দিচ্ছি, পালান মন্ডল নিজস্ব অফিস নিউ টাউনে, আমি 23 তলাতে অফিস, নিজস্ব অফিস তৈরি করেছি আপনাদের জন্য, এই নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, মার্কেটিং ডেভেলপমেন্টের জন্য। দারুণ অফিস। নাম্বার 2 হচ্ছে এই জায়গাটা, এটা আমি আবিষ্কার করেছি আপনাদের জন্য। প্রতি শুক্রবার করে আমি এখানে মিটিং করব। শুধু আপনাদের যেটা দরকার, যদি আপনাদের মধ্যে স্বপ্ন থাকে যে আমি আমার জীবনে কিছু করতে চাই, আমার ছেলের জন্য কিছু করতে চাই, আমার ওয়াইফের জন্য কিছু করতে চাই, আমার ফ্যামিলির জন্য করতে চাই, আমি ট্যুরে যেতে চাই, আমি লাইফে কিছু করে দেখাতে চাই, জীবন একবার লাইফে কিছু করে দেখাতে চাই, আমার বাবা মাকে করে দেখাতে চাই, আমার প্রতিবেশীদের করে দেখাতে চাই, এবং যারা আজকে আমার আত্মীয় স্বজন, রিলেটিভ, প্রতিবেশীরা যারা আজকে আমাকে কষ্ট দিয়েছে, যারা প্যাক দিয়েছে, তাদেরকে আমি দেখাতে চাই। এই জেদটা যদি কারো থাকে, আমার সাথে থাকুন। আপনারা আপনাদের প্রত্যেকের জেদ পূরণ করতে পারবেন, প্রত্যেকের জেদ পূরণ করতে পারবেন। আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন, 10 বছরের মধ্যে ভারতবর্ষের যে কোনো গ্রামে, এখনই হয়ে গেছে, আগামী দিন কি হবে আমি বলছি, 10 বছর বাদে যে কোনো গ্রামে গিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন এই গ্রামে সব থেকে বড় লোককে, যে কোনো লোককে জিজ্ঞেস করেন, রিক্সা চালক, বাসওয়ালা, ট্রেনওয়ালা, নতুন লোক, চাওয়ালা, সবজিওয়ালা, যাকে জিজ্ঞেস করবেন, যে কোনো গ্রামে, সেই গ্রামের লোক বলে দেবে এই গ্রামে মাই লাইফস্টাইলের লোকেরা একমাত্র বড় লোক। হ্যাঁ, আপনি মিলিয়ে নেবেন, যে কোনো গ্রামে সেই দিন আসছে। সো সেই জন্য বলবো, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, সারা রাত ফাংশন, অনুষ্ঠান, আগামী 5টা বছর ভুলে যান। লাইফে একটা শিডিউল তৈরি করুন মাই লাইফস্টাইল কেরিয়ার করার জন্য। প্রত্যেক শুক্রবার করে মিটিং আসবো, 3টের সময় আসবো, 5টার সময় চলে যাবো, 2 ঘন্টা করে থাকবো এখানে প্রতি শুক্রবার করে। 3:30টার সময় আসুন, 5:30 চলে যান। তো শিডিউল তৈরি করুন, স্যার যেখানে যেখানে মিটিং করবে সেখানে সেখানে মিটিংয়ে যাব। সো আপনাদের কেউ আটকাতে পারবে না। লাস্ট 3-4টে লাইন বলে শেষ করব। এই বিজনেসের জন্য কার্ডিনাল রুল ভীষণ দরকার। জীবনে কোনোদিন, আমি পালান মন্ডল, জীবনে কোনোদিন একটা, নট এ সিঙ্গেল ডিস্ট্রিবিউটরের 1 টাকা আমি চিটিং করেছি, কোনোদিন না। কোন ডিস্ট্রিবিউটরের টাকা মানে ওটা বিজনেসের টাকা, ওটা আমার বিজনেসের লক্ষ্মী, ওটাতে আমি হাত দেবো না, ওটা আমার পকেটে যাবে না, ওটা আমার সামনে পকেটে থাকবে, সামনে পকেট থেকে বিজনেসে ফেলবো, তার বিজনেস করে দেবো, তার বেনিফিটটা বুঝবো, আমার যে ডিস্ট্রিবিউটর তার বেনিফিট। আমি কোন ডিস্ট্রিবিউটরের আজ অব্দি বলতে পারবো না যে পালান মন্ডলের কাছে 1 টাকা পায়, একটা প্রোডাক্ট পায়, নট এ সিঙ্গেল টাকা, নট সিঙ্গেল প্রোডাক্ট। তাহলে প্রতিটা কাজ আমাদের ডিস্ট্রিবিউটরদের করতে হবে যে যাকে আমি জয়েন করাবো তার যেন ঠিক মতো প্রোডাক্ট এবং তার টাকা পয়সা যেন নয়-ছয় না হয়, 1 নম্বর। নাম্বার 2, টিমের মধ্যে অনেক সুন্দরী মহিলা জয়েন করবে, অনেক সুন্দর পুরুষ জয়েন করবে, কারোর সাথে পার্সোনাল রিলেশনশিপে জড়িয়ে যাব না। ওকে, যাওয়া মানে আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাবে, সেদিন আপনি ফিনিশ। এগুলো করিনি বলে আজকে টিকে আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কার্ডিনাল রুল নম্বর 3, কোন জুনিয়রের সাথে কখনো কোথাও অ্যালকোহল খাবেন না, মদ খাবেন না, কোন সিনিয়রের সামনে বিড়ি সিগারেট খাবেন না, আর বিড়ি তো খাবেনই না কোন সিনিয়রের সামনে, কোন জুনিয়রের সামনে। গুটকা, তিরেঙ্গা খাওয়া যাবে না। লেডিসদের অলওয়েজ প্রায়োরিটি দিতে হবে। যে কোনো মিটিং এ লেডিসরা ঢোকার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে লেডিসদের আগে বসার জায়গা করে দিন। ওকে, এছাড়া টিমের মধ্যে কারোর কোন জুনিয়রের সম্বন্ধে, কোন ক্রস টিম সম্বন্ধে, কোন আপলাইন সম্বন্ধে কোনো ক্রিটিসাইজ
কোনো নেগেটিভ কথা আলোচনা করা যাবে না। যা কিছু আলোচনা করবেন প্রাইভেটলি আলোচনা করুন, কারোর সামনে কাউকে ছোট করা যাবে না। সে কালো হোক, বেটে হোক, খাটো হোক, কারো চুল থাকুক, কারো টাক থাকুক, তাকে কিন্তু কারোর সামনে ধর একজন টাক আছে এ টেকলো বলা যাবে না। একটা কালো লোক আমাদের টিমে জয়েন করেছে এ কেলো বলা যাবে না। একটা এক্সাম্পল দিলাম, এগুলো করা যাবে না। কেউ একটু শিক্ষিত, কেউ একটু অশিক্ষিত, হ্যাঁ, কেউ একটু কথা ভুলভাল বলে, কেউ একটু ভালো কথা বলে, তাকে কোনো রকম কারোর সামনে কোনো রকম ছোট করা যাবে না। এই কার্ডিনাল রুলগুলো আমাদের মেনটেন করতে হবে। ওকে, টাইমলি মিটিং এ আসতে হবে, অনেস্টলি মেনটেন করতে হবে, সিনিয়রকে রেসপেক্ট করতে হবে, জুনিয়রকে রেসপেক্ট করতে হবে, টিম ভালো করে চালাতে হবে, তাহলে আপনিও সাকসেস পাবেন এই বিজনেসে, কেউ আটকাতে পারবে না। জানবেন, দুটো তিনটে লাইন বলবো, শেষ করব। পাখি পাখি ডালে বসে, পাখি ডালে বসে ডালের ভরসায় নয়, পাখি ডালে বসে তার ডানার ভরসায়। তাই লাইফে সিনিয়রের ভরসায় এই বিজনেস করবেন না, আপনার নিজের ভরসায় এই বিজনেস করুন। নাম্বার 1, সময় থাকতে কুয়ো খুলুন। মানে আপনার বয়স এখন ইয়াং, এখন আপনি কামিয়ে নিন, এখন আপনি টিম তৈরি করে নিন। একটা টাইমে আপনি বসে আরামসে আপনি রেসিডুয়াল ইনকাম করবেন। তাই এখন ফাঁকিবাজি দেবেন না, সময় থাকতে কুয়ো খুলুন অসময় জল পাওয়ার জন্য। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি অলওয়েজ জানবেন মূর্তি হতে গেলে আপনাকে অনেক ছেনি হাতুড়ি ঘা খেতে হবে। মূর্তি হতে গেলে অনেক ছেনি হাতুড়ির ঘা খেতে হবে, তাহলে আপনি মূর্তি হতে পারবেন। না হলে কিন্তু আপনাকে শ্বেত পাথর হয়েও আপনাকে মেঝে পেতে দেওয়া হবে, সবাই মারাবে, হ্যাঁ, আপনাকে কেউ প্রণাম করবে না। যে পাথর যত বেশি ছেনি হাতুড়ি পেয়েছে সে তত বেশি মূর্তি তৈরি হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে, এই প্ল্যাটফর্মে সব থেকে বড় নেগেটিভ জিনিসটা যেটা, সেটা হচ্ছে মানুষের থেকে অপমানিত হওয়া। মানুষ অনেক বাজে কথা বলবে যে এটা হবে না, এটা চিটিংবাজি, এটা অমুক, এটা তমুক, অনেক কথা আমাদেরও শুনতে হয়েছে। তারপরেও কিন্তু আজকে আমরা ক্যারিয়ার করেছি। তাই যখন যখন আপনাদের হ্যাঁ একটু হাওয়া কমে যাবে, হ্যাঁ, বাড়িতে যখন যাবেন, বাবা মা আত্মীয় স্বজন রিলেটিভ বন্ধু বান্ধব আপনাকে এত লাভ মারবে, এত নেগেটিভ কথাবার্তা বলবে, ডাইনোসর সব ঘুরে বেড়াচ্ছে চৌদিকে আপনাকে খাওয়ার জন্য, তো তারা যেই আপনাকে নেগেটিভ করবে, আপনি শুক্রবার করে আসবেন আমার কাছে, আপনাকে এমন পাম দেব এখানে, মানে এমন এক্সাইটমেন্ট করে দেবো, এমন মোটিভেট করে দেবো। ফুটবলে যেমন হাওয়া কমে যায়, পাম দিয়ে ফুটবলকে আবার সুন্দর করে ফুলিয়ে দিয়ে আবার পাটে খেলা হয়, ওরকম আমরা আমাদেরকে নিজেদেরকে মোটিভেট করার জন্য, ওই পাম্পের কথা বলছি, মোটিভেট করার জন্য আমরা আমাদের নিজেদেরকে হাওয়া ভরানোর জন্য, মোটিভেশনের হাওয়া ভরানোর জন্য আমাদের শুক্রবার করে আসতে হবে অফিসে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। ভগবান গড আল্লাহ যিশুর কাছে প্রার্থনা করছি, এই ভিডিও যদি ভালো লেগে থাকে, এই ভিডিও প্রচুর ডিস্ট্রিবিউটরদের কাছে শেয়ার করুন। হ্যাঁ, আমি পালান মন্ডল, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন টিপুন, আর যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে। আর আমি পালান মন্ডল, আমার ফোন নম্বর ইউটিউবে রয়েছে, যদি কারোর পার্সোনাল যোগাযোগ করতে হয় আপনি কল করবেন, আপনার সাথে অবশ্যই কথা বলবো। আর কোনো রকম কারোর যদি কোনো সাজেশন লাগে অবশ্যই আমার থেকে নেবেন। আর আমি যদি আজ জ্ঞানত কোনো ভুল করে থাকি, ফোন করে আমাকে বলবেন, আমি সেই ভুল, আমি নিজের ভুল সংশোধন করে নেবো। ভগবান গড আল্লাহ যিশুর কাছে প্রার্থনা করছি, আমাকে যা দিয়েছে তার থেকে 1000 গুণ কোটি গুণ আপনাদের দিক, এই বলে আজকে বিদায় নিলাম। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় জয় মাই লাইফস্টাইল।